ধর্মের উপরে। রাম নামটা যদি আমরা দেখি, রাম নামটা চলে এসছে বহু প্রাচীন কাল থেকে। রাম নামে আমরা যে রামের যদি বলি, আমরা বিরোধীরা রাম শব্দটা বোঝেন না। রাম শব্দের শব্দটা এসছে রম ধাতু থেকে, সংস্কৃতের রম ধাতু থেকে, যেটাতে বলা হচ্ছে রমন্তে হিত রামা, অর্থাৎ সেই এলিমেন্ট যাতে সারা দুনিয়া সেটেলড হয়। এই কথাটা, সাধারণ কথাটা ওনারা বোঝেন না। ওনারা রাম নামে, যেমন আমরা ছোট থেকে একটা খুব ইয়ার্কির ছলে বা বাচ্চা ভোলানোর ছলে শুনে এসছি যে শুয়ে যায় রাম নামে, বা ভয় পেলে যে ভূত পেতনিরা রাম নামে ভয় পায়। তো বর্তমান কলিযুগে এসে দেখছি কেউ কেউ রাম নামে ভয় পাচ্ছে। জানি না তারা তার সঙ্গে তুলনীয় কিনা, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এই যে রাম নামটা, এবং রাম নাম কিন্তু বাঙালি সংস্কৃতির সঙ্গে, অনেকে বলেন যে রাম নামটা বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়। তা যদি হতো, আপনি একটা ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনি যদি আমাদের পূর্বপুরুষেরও নাম দেখেন কিছু হিন্দু বাড়িতে, বাঙালি বাড়িতে, আমি যেমন বলছি যে আমার বাড়িতে আমার দাদুর নাম যদি সীতারাম ছিল, সীতারাম বন্দ্যোপাধ্যায়, বা আমার ঠাকুরদার নাম রামতারক চট্টোপাধ্যায়, তো এই নামগুলো এসছে কেন? তখন তো বিজেপি ছিল না, তো রাম জড়িয়ে ছিল। বা রামকৃষ্ণ পরমহংস দেব থেকে রামপ্রসাদ, সবেতেই রাম আছে। রামরাজা তলাতেও রাম আছে, রামপুর হাটেও রাম আছে, শ্রীরামপুরেও রাম আছে। তো এই নামগুলো তো নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী আসার আগেই হয়েছিল, উনি জন্মানোর আগে হয়েছিল নিশ্চয়ই। তো রামটা ছিল। এবং সব থেকে বড় কথা, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মনোজপ নাম শ্রী রঘুপতি রাম। উনি রাম নামকে শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন। এবং আপামর বাঙালি, আপামর ভারতবাসী ধর্ম নির্বিশেষে কিন্তু ভগবান শ্রীরামের কাছে শ্রদ্ধাশীল। এখন উনি অশ্রদ্ধা করতে পারেন, মানে আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম নামকে অশ্রদ্ধা করতে পারেন। উনি মনে করতে পারেন যে রাম নাম নিলে ওনার জাত চলে যাবে। সেই মরা মরা করতে করতে উনি রামের আশ্রয়ে চলে এসছেন। উনি রামনবমীতে ছুটি দিতে বাধ্য হয়েছেন। ওনার দলের সবাই রামনবমী, দেখুন রাম মন্দিরে আজকে ওরা যেও বসে আছে, রাম মন্দির গুলো জায়গায় জায়গায় রাম মন্দির হচ্ছে পশ্চিম বাংলায়। তো এটা হচ্ছে কেন? আসলে ওনাদের যে ধারণা ছিল, ওনারা বলেন যে সেকুলার, আসলে ওটা সেকুলার নয়, ওটা হচ্ছে সিকুলার, মানে শিখ মেন্টালিটি। এই সিকুলারদের কাছে মসজিদ হলে দোষ নেই, সরকারি টাকায় জগন্নাথ মন্দির হলে দোষ নেই। রাম মন্দির হচ্ছে, তাও রাম মন্দিরে আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, যেহেতু আমি এই আন্দোলনটার সঙ্গে যুক্ত ছিলাম। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, এইটা শ্রী চিন্তন রায়ের অধ্যক্ষতায়, এই অনেকে সব আপামোর হিন্দু, এবং আপনি জেনে খুশি হবেন, হয়তো আমি ভেতরের থেকে ছিলাম বলে আমি জানি যে এই কলকাতা থেকেও 13 কোটি টাকা ডোনেশন উঠেছিল। তো এই যে টাকাটা, এই টাকাটা এসছে সাধারণ মানুষের মধ্যে, বিদেশ থেকেও টাকা এসছে। শুধু যে হিন্দুরাই টাকা দিয়েছে তা নয়, কিন্তু ইন্দোনেশিয়া থেকেও টাকা এসছে, বালি সুমাত্রা থেকেও টাকা এসছে, অন্যান্য অনেক দেশ, আরব দেশ থেকেও টাকা এসছে। এবং টাকাটা যে এসছে রাম জন্মভূমি করতে, মন্দিরটা করতে যে টাকা দরকার, আলটিমেটলি দেখা গেছে যে আমরা দেখেছি তার 10 গুণ টাকা হয়েছে। সেই টাকাতে পুরো শহর, পুরো এলাকা ডেভেলপমেন্ট, হাসপাতাল তৈরি, এমনকি একটি মসজিদ তৈরিরও টাকা দেওয়া হচ্ছে। তো সুতরাং এটা একটা মহৎ উদ্দেশ্য। আর একটা ট্যুরিজম ডেভেলপমেন্টও হয়েছে। রাম মন্দিরের বিরোধিতা করার কোনো উদ্দেশ্যই, কোনো মানেই হয় না, কোনো প্রশ্নই ওঠে না। এবারে হচ্ছে সারা দুনিয়া, এনারা কি জানেন যে এনাদের ব্যাপার হচ্ছে যে পরিবার সবার আগে, পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো, পরিবার সবার আগে। কিন্তু রাম কি শেখায়, ভগবান শ্রী রাম কি, মর্যাদা পুরুষোত্তম রাম শেখান যে আপনার রঘুবংশের যেটা রীত, যে আমরা প্রজাকে সবার আগে দেব। উনি নিজের পত্নীকে পর্যন্ত, পত্নীর উপর অ্যাকশন নিতে বাধ্য হচ্ছিলেন যে প্রজাদের কথা শুনে। উনি নিজে চিন্তা করুন, সারা দুনিয়া দেখে এসছে রাজত্বের জন্য ভাই ভাইকে মারছে, নিজে মা সন্তান বা অনেক কিছু, পিতা পুত্রের খুনোখুনি হয়ে যাচ্ছে। কিন্তু পিতার বচন নেবানোর জন্য শ্রী রামচন্দ্র বনবাসে গেছিলেন, শুধু পিতৃবচনের জন্য। এটাই হচ্ছে মহানতা, এটাই শেখায়, এটাই ওই জন্য রামের, শ্রী রামের চরিত্র, শ্রী রামচরিত মানস, এইটা যে এসছে, এটা যে শিখেছে, এর থেকে শিক্ষণীয় দিকগুলো আছে।
আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই ভয় ভীতি আতঙ্কের পরিবেশটা থেকে উনি বেরিয়ে আসুন। উনি আতঙ্কের পরিবেশটা তৈরি করছেন, হয়তো কোনো কারণ আছে। আতঙ্কের পরিবেশ তৈরি করলে ওনার হয়তো এই যেটা একটু আগে রাজাগোপাল বাবু বলছিলেন যে আতঙ্কের পরিবেশে ওনার 1/3 ভোট যে পপুলেশন যে ভোট, যাদেরকে উনি দুধেল গাই বলেন, আমি কিন্তু গরু মনে করি না কোনো সম্প্রদায়কে। আমি এর আগেও আপনার চ্যানেলেও বলেছি যে কিন্তু উনি মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। আর রাজাগোপাল বাবুর একটি কথাই আমার খুব ভালো লাগলো যে আজকাল মুসলমানরাও অশিক্ষিত নয়, আজকাল মুসলিম সম্প্রদায়রাও শিক্ষিত হচ্ছে। সত্যিই তো, তারা নিজেদেরকে কতদিন আর গরু ভেবে থাকবেন? তারা তো আর গরু নন, তারা তো নিজেদেরকে গরু ভেবে থাকতে পারেন না যে একভাবে দৌড়াবেন। তারাও নিজেরা বিচার বিবেচনা করে উন্নতির জন্যই ভোটটা দেবেন। আর শ্রী রামচন্দ্রকে আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। যেটা আমি ব্যাখ্যা করলাম যে শ্রী রামচন্দ্রের চারিত্রিক দিকের ব্যাপার, শ্রী রামচন্দ্রকে আগে জানুন, রামকে জানুন। যেটা রামকে যত